আমি একটা জায়গা দেখছিলাম, একটা ভিডিও ছোট দেখছিলাম, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি মাইকে মুখ দিয়ে সমাজের মানুষের কাছে মেসেজ দিতে লেগেছে, যেই বাড়িতে গান বাজনা বিয়ে বাড়িতে হবে না, ওই বিয়ে বাড়িতে হারাম। যে বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজনা হবে, ওই বিয়ে বাড়িটা হলো হালাল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যুবক তরুণীরা সমাজকে খারাপ মুক্ত করার জন্য আল্লাহ নবীর নবী আমার চেষ্টা করেছিল। আজকে সেই নবীর আশিক দাবি করে রাসূলুল্লাহ সুন্নাত টুপি পরে মাথায় দাড়ি রেখে আজকে সমাজের মানুষের কাছে উল্টো রকম মেসেজ দিতে লেগেছে, যে বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজনা হবে ওই বাড়িটা হালাল হবে, যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না ওই বিয়ে বাড়িটা হারাম। হারাম কে শিখিয়েছে? এই যুবক, এমন আমরা কথাবার্তা শুনতে লেগেছি, এই কথাতে আমরা আজকে অদৃশ্য হয়ে গেছি, পথ দিশেহারা হয়ে গেছি। আমরা পথ খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাব, কোন রাস্তায় চলবো, নিজেরা সব দিশাগুলো আস্তে আস্তে করে হারিয়ে ফেলছি। এই যুবক তরুণীরা একটাই কারণ হলো এই মোবাইল, ইউটিউব, ফেসবুক। এই যুবক ইউটিউব, ফেসবুক আর গুগল আপনার আমার কাছে ঈমান নয়, ইসলাম নয়, এগুলো শরিয়াত নয়। শরিয়াত হলো আপনার আমার কাছে নূর নবী, দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবীকে ভালোবাসবে আল্লাহ দুই দুনিয়া কামিয়াবি করবে, ওই রাসূলকে তুমি আমি ভালোবাসবো। শরিয়াত মোবাইল নয়, ইউটিউব নয়, ফেসবুক নয়, শরিয়াত গুগল নয়। এই সমস্ত কার্যকলাপ থেকে যে বেশি বেশি মুখ ফিরিয়ে হক্কানি ওলামাদের সঙ্গে ওঠা বসা করবে, ইমানি মাজলিসে এসে বসে ওলামারা যা কথা বলবে ওগুলোর উপরে গুরুত্ব দিয়ে আমল করবে, অবশ্যই তারা কামিয়াবি সফলতা হবে। এই যুবকেরা তরুণীরা, তাই আপনাদের ঘরে বলে দিই, এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা শুনবেন না। মোবাইলে অনেকে অনেক বাজে কমেন্ট করে, মোবাইলে অনেকে অনেক রকম ভিউজ বানানোর জন্য কথাবার্তা বলে, তাদের কথাবার্তা গুলো শুনতে যাবেন না। বড় বড় মুখে দাঁড়িয়ে রেখেছে বলে ইসলামিক কালচারের উপরে চলে, কোনদিন নয়। ইহুদিরাও দাঁড়িয়ে রাখে, রবীন্দ্রনাথ ঠাকুর বড় বড় দাঁড়িয়ে রেখেছিল, মাথায় লাল টুপি পরেছিল, লম্বা টুপি মাথায় অনেকে পরেছিল, গোল টুপি আবার অনেকে পরেছিল। এদের মনে করবেন না এরা হলো আমাদের ইসলামের হাতিয়ার, খবরদার নয়। যার মধ্যে আল্লাহ নবী নবীর প্রেম থাকবে, তারা যদি সমাজের মানুষকে নবীর কথা বলে, ওই হলো হাকিকাত ঈমানদার। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, নবী ছাড়া ইসলাম হয় না, নবী ছাড়া দ্বীন হয় না, নবী ছাড়া ঈমান হয় না গো। ও সমাজের বাপেরা ভাইরা শুনে রাখো, আজকে সমাজে অনেক রকম চক্রান্ত চলতে লেগেছে। এই চক্রান্তে আপনাকে আমাকে কোন মতে কদম পা দেওয়া যাবে না। খবরদার আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, যতদিন বেঁচে থাকবো কোনদিন আমরা রাসূলুল্লাহর বিরোধী কাজ করব না, যতদিন বেঁচে থাকবো আমার রাসূলুল্লাহর বিপক্ষে যাব না। যা করব আমার হাবিবের নকশা, আমার হাবিবের দেখানো রাস্তায় চলবো। যদি আমার আয় 1 টাকা হয়, ওই 1 টাকা নিয়ে আলহামদুলিল্লাহ বলবো। আমার নবী পাকের রাস্তা হালাল পন্থা দেখিয়েছে, ওই হালালের দিকে দেখবো। 1 কোটি টাকা ইনকাম করে আমি হারাম খেয়ে আমার রাসূলুল্লাহর বিরোধিতা আমি জীবনে করতে পারবো না। কেননা নবী আমার আজ থেকে 1000 বছর আগে আপনার আমার কাছে হাকি মেসেজ দিয়ে গিয়েছিল, সত্য মেসেজ দিয়ে গিয়েছিল। এই যুবক শুনে রেখে দাও, নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল, বাবারা তোমরা আমাকে ভালোবাসো, চিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে অনেক ভালোবাসি। সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে ভালোবাসার ইজহার করতে লেগেছে। একজন সাহাবী আব্দুল্লাহ আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি
এত ভালোবাসি, আমার বাচ্চা যদি মরে যায়, ওই মরা বাচ্চার কাছে যদি আমি দাঁড়িয়ে থাকি, পিছন থেকে আল্লাহ নবী নূর নবী আমার যদি ডাক দাও, আমি আমার মরা বাচ্চার কাছ থেকে ছুটে আমার রাসূলুল্লাহর ডাকে আগে সাড়া দেব। আরো জোরে বলো এ যুবকেরা, তরুণেরা, এটাই হলো আশিক আর মাসুকের পাগলামি। এই যুবক শুনে রেখে দাও, আশিক যদি হতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহকে আশিক করো, প্রেম যদি করতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করো, তাহলে আপনার আমার জীবনটা ধন্য হবে। না হয় রাসূলুল্লাহকে বাদ দিয়ে ইসলামটাকে নিজের মতন সাজিয়ে জীবন অতিবাহিত করলে ও জীবন আপনার আমার কোনদিন কামিয়াবি সফলতা হতে পারে না। এই যুবক তরুণীরা, তাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করব, আল্লাহ নবী নূর নবী ছাড়া আমরা আর কাউকে চিনি না। কেননা নবীর ওসিলায় মা বাপকে ভালোবাসতে পেরেছি, আল্লাহ নবীর ওসিলায় জীবনে আমরা শান্তি পেয়ে গেছি, আল্লাহ নবীর ওসিলায় সমাজের মানুষ আমরা ভালো থাকতে পেরেছি, আল্লাহ নবীর ওসিলায় নারীরা আজকের মর্যাদা পেয়ে গেছে, আল্লাহ নবীর ওসিলায় আজকের গ্রামে ছোটকে ভালোবাসা, বড়কে স্নেহ করা, বড়কে বড়র মতো ভালোবাসা, ছোটকে স্নেহ করার সুযোগ পেয়ে গেছি। এটা কার বদৌলা? এটা আপনার আমার নবী নূর নবী দয়াল নবীর বরকত। আরো জোরে, এটা আমার রাসূলুল্লাহর অবদান। আজকের রাসূলের অবদান তো ভুললে হবে না। আজ আমার রাসূলকে তো কেউ কেউ পুরনো করে দিয়েছে, বলছে মুহাম্মদ রাসূল তো পুরনো, ইসলাম পুরনো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন। কি গো বাপেরা, আমার রাসূলকে পুরনো মনে করলে হবে? আমার রাসূলকে পুরনো মনে করে সব নতুন নতুন ইসলাম তৈরি করছে। কি বলছে? ফরজ নামাজ পড়ো, সুন্নত না পড়লে চলে যাবে। শুনছেন তো নাকি? আপনাদের গ্রামে কিছুদিনের মধ্যে সব আসবে। হ্যাঁ, সব বলা কয়া করে ফরজ যখন পড়তে হবে, সুন্নতের আবার দরকার কি? সুন্নত না পড়লেও চলবে। কেউ যদি আবার সুন্নতের আমল করে, তাকে বলবে সুন্নত পড়েছো পড়েছো, নফলের দরকার নেই। কি গো, শুনছেন তো নাকি? সুন্নত পড়েছো পড়েছো, নফল আর দরকার নেই। নফলটা না পড়লেও চলে যাবে। কেন ভাই? প্রত্যেকটা ব্যক্তিকে আমল করার অধিকার আল্লাহ দিয়েছে। কথা বুঝছেন তো? প্রত্যেকটা ব্যক্তিকে আমল করার অধিকার শরীয়ত দিয়েছে, আর আমল থেকে কোন মানুষকে বঞ্চিত করার অধিকার পৃথিবীর কোন মুফতিকে দেয়নি। কি গো, কথা বুঝছেন না? প্রত্যেকটা মানুষের আমল করার অধিকার আছে। আপনি ফরজ আমল করবেন, আলহামদুলিল্লাহ। সুন্নতের আমল করবেন, আলহামদুলিল্লাহ। আপনি নফলের আমল করবেন, আলহামদুলিল্লাহ। মুস্তাহাব আমল করবেন, ওটাও আলহামদুলিল্লাহ। জোরে বলুন। এই জলসা করা হচ্ছে মুস্তাহাব। এই জলসা করা মুস্তাহাব। একে যদি কেউ বলে বন্ধ করে দাও, এ কথা এগুলো ভালো নয়, এটা ঠিক নয়, এই কাজটা যারা করছে এগুলো ভুল করছে, বন্ধ করার অধিকার কারোর আছে? ছেলেরা বা গ্রামবাসীরা এত সুন্দর একটা মাহফিল করেছে, আপনাকে কে অধিকার দিয়েছে এই মাহফিলটাকে বন্ধ করার? নয়। কেন? এটা মুস্তাহাব। মুস্তাহাব হলো একটা আমল। জোরে বলো। মুস্তাহাব হলেও একটা গুরুত্বপূর্ণ আমল। তাই এসবগুলোকে আজকে যারা বন্ধ করার চেষ্টা করবে বা যারা খারাপিয়াতকে বাড়ানোর চেষ্টা করবে, কোন দিন মুহাম্মদ রাসূলের অনুসারী তারা হতে পারে না। তারা লেভাজে, তাদের চলাফেরাতে আমাদের মনে হয় অনেক বড় সুফি সাহেব, কিন্তু না, তারা সুফি সাহেব নয়। তারা সুফি সাহেব সেজে মসজিদে এসে এক একটা আল্লাহর রাসূলের প্রেমিকদের ঘরে দূরে সরানোর চেষ্টা করছে। আপনারা জানেন, শুনে রাখুন, এই কিছুদিন একটা সিরিয়াসলি ঘটনা ঘটে গেল। হাওড়া জেলার কথা বলছি। হাওড়া জেলা একজন ইমাম সাহেব মুসাল্লিকে ডেকে বলছে, একটা মুসাল্লিকে, শোনো, আপনারা নবী 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 করেন, এই রাসূলকে ভালোবাসা আপনাদের সবথেকে বড় মহৎ ভুল কাজ হচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
তখন প্রশ্ন করছে, ও রসুলকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? না, মোহাম্মদ রসুল হাকিকাতে নবী নয়, নবী ছিলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই মানুষটার মগজ ধোলাই করে দিল, ওই মানুষটাকে তার দলবদ্ধ করে নিল, করে নিয়ে ওই মানুষটার অভাব ইমাম সাহেব মেটাতে লাগলো। কেন? ইমাম তো তাদের পক্ষ থেকে। ইমাম সুন্দর কোরআন পড়তে জানে, আমরা নিযুক্ত করে দিয়েছি। সুন্দর ভালোভাবে কথা বলতে জানে, বয়ান বক্তব্য দিতে জানে, মসজিদে রেখে দিলাম। ওই ইমামটাই এক একটা মুসল্লিকে ডেকে 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 বোঝাচ্ছে, তোমাদের মোহাম্মদ রসুলকে যে তোমরা ভালোবাসছো, তোমাদের নবী বলে দাবি করছো, ওটা কিন্তু হাকিকাতে নবী নয়। নবীকে গোলাম মোহাম্মদ কাদিনী। ও তাই? তাহলে আমরা তো ভুল ধারণায় ছিলাম, আজ থেকে হুজুর আপনার কথা মেনে নিলাম। বাস, যখন তাদের অভাব হচ্ছে, অনাটন হচ্ছে, এদের কারবার বা এদের চক্রান্তে আপনি যদি পড়েন, আপনাকে কোটি কোটি টাকা দেওয়া হবে, আপনাকে ঘর তৈরি করে দেওয়া হবে, সুন্দরী নারী দিয়ে আপনার বিবাহ দেওয়া হবে। আমরা শুনেছি, শুধু শুনিনি, আমরা ক্যালকুলেশনও করেছি। ওসব জায়গা আমরা ঘুরে ঘুরে দেখেছি কি চলছে ঈমান লোটার পরিকল্পনা, কি চলছে ঈমানটাকে শেষ করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য। জানেন, এক একটা আলেমদের ঘরে কিনে নেওয়া হচ্ছে, তারা বিক্রি হয়ে যাচ্ছে, পয়সা দেওয়া হচ্ছে, গাড়ি দেওয়া হচ্ছে, সুন্দরী নারী দেওয়া হচ্ছে। তারা সমাজের মানুষকে তাদের দলবদ্ধ করার জন্য তাদের ঘরে কোটি কোটি টাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে। তারা টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, তাদের দলবদ্ধ করছে। আর আমরা পেটের জ্বালায় পড়ে ঈমানটাকে শেষ করেছি। মোহাম্মদ রাসূলুল্লাহ দেখানোর রাস্তা একবার আমরা চিন্তা করিনি। এই রাস্তা ভালো না খারাপ, পথভ্রষ্ট হচ্ছি আমরা নিজেরা বুঝতে পারিনি। অথচ আমরা নিজেরা দাবি করি আমরা রসুলের প্রেমিক, আমরা নিজেরা দাবি করি আমার রসুলকে অনেক ভালোবাসি। যুবক বাপেরা, মায়েরা, শুনে রাখো, আজকের পর থেকে হয়তো মাহফিল নাও জুটতে পারে কপালে। আজ মাহফিল আপনার আমার কপালে হয়তো শেষ মাহফিল হতে পারে। শুনে রাখো, আগামী কাল যদি আপনার আমার কাছে কেউ এসে বলে যে আল্লাহ নবীর বিরোধিতা করতে হবে, নিজের জানকে দিয়ে দেব, মুহাম্মদ রাসূলের বিরোধিতা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দৌলতের দরকার নেই, আমার পয়সার দরকার নেই, আমার সুন্দর বিবির দরকার নেই, আমার দরকার রয়েছে মুহাম্মদ রাসূল বা তার প্রেম বা ঈমান। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি কোনটা করবেন বলুন? আল্লাহর নবীকে নেবেন না পয়সা নেবেন? নবীকে, নবীকে। কই একটাবার হাত তুলে তাকবীর দেন তো, নারে তাকবীর। হাত তোলেন আল্লাহর জন্য, হাত তোলেন আল্লাহর জন্য, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিরে জামান, দাদা পীরের হক সিলসিলা, নবী পাকের দামান, নারে তাকবীর। হাত নামান। আল্লাহর নবীকে আপনারা নেবেন বলেছেন, তৈরি থাকুন, হাজার কষ্ট আসলেও আপনাকে সহ্য করতে হবে। পারবেন তো? পারবেন তো? বাস, কষ্ট সহ্য করতে পারলেই, 20 বছর জীবন পার করতে পারলেই, সারা জীবন যত দিন আল্লাহ কিয়ামতের দিন আর কি কারোর মৃত্যু হবে না, আবাদান আবাদা জিন্দেগি আপনার সুখময় হবে। জোরে বলুন। আর যদি পয়সা চান, এই শুনছেন তো, শুনছেন তো, যদি পয়সা চান আল্লাহ নবীকে ছাড়তে হবে। পয়সাটা কিছুক্ষণের জন্য, খানিকের জন্য, শুনছেন তো, খানিকের জন্য। পেট ভরবে, রেখে যাওয়া সম্পত্তি, বিল্ডিং, বালাখানা সব পড়ে থাকবে, চোখটা বন্ধ হবে। ছেলে সব তৈরি করছেন, সব ছেলেগুলো ওই বসে বসে, ওই যে বসে আছে আপনার পিছনে, সব ছেলেগুলো তৈরি করছেন। সব ছেলে বাপের মাটি দিতে দেরি, তাড়াতাড়ি এসে আলমারি কোথায় টাকা আছে, BMW গাড়ি আমার বাপ কিনতে দেয় না, আমার সায়েন্স সিটি হুন্ডা সাইন একটা গাড়ি কিনবো বলেছিলাম, কিনতে দেয় না, অ্যাপেল সেট একটা কিনবো বলেছিলাম, আমার বাপ কিনতে দেয় না। টাকা কোথায় আছে? একবার আলমারিতে হাঁচা মারে, একবার ওখানে হাঁচা মারে, মেরে মেরে দেখছে কোথায় সম্পত্তি আছে, কি আছে। বাপ কষ্ট করে করে গেল, পয়সা 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 করে রাত দিন করে করে মরে গেল, আর ছেলেরাও সেই পয়সা 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 করতে করতে চলে গেল। জীবন শেষ হয়ে গেল, কোনো কাজে লাগবে না। যদি রসুল রসুল করতে করতে মরো, কবরে যাবে, মোহাম্মদ রসুলের সঙ্গে দিদার হওয়াই মানে তুমি জান্নাতি হয়ে গেলে। আরো জোরে বলুন। কি গো, বুঝছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। পিছনের বাপুরে বলেন সব ঝিমিয়ে যাচ্ছেন, ঘুম লেগেছে, দোয়া করে দিই। করবো না, একটু বাড়াবো। নারে তাকবীর, মাশাআল্লাহ। উত্তর 24 পরগনা না দক্ষিণ? দক্ষিণ। এটা দক্ষিণ 24 পরগনার মানুষরা আজও ন্যায়ের পক্ষে আছে, থাকবে, আগামীতে ন্যায়ের পক্ষেই চলবে, বলুন ইনশাআল্লাহ। এই যে কাজ করেছেন এটা ন্যায় কাজ, অন্যায় না। আগামীতে বাপ চাচারা ছিল, আমরা রয়েছি ফিল্ডে, আগামীতে আমার প্রজন্ম বাচ্চারাও থাকবে, বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার লা ইলাহা ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নূরেরি আধার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার জোরে হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা
তোমার দেশে যায় কত আশিকার, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান, তোমার দেশে যায় কত আশিকার, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, জোরে হবে না, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা আলোচনা করি। আল্লাহ নবী প্রেম ভালোবাসা এটা আমার আপনার মধ্যে মৃত্যু পর্যন্ত রাখতে হবে, কেননা নবীর ভালোবাসা প্রেম আপনার আমার জীবনে থাকলে আল্লাহ আপনার আমাকে জান্নাতি বানাবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর কথা আর একটুখানি আগে নিয়ে যায়। আরে কোন নবীকে আমি আপনি পেয়েছি, ওই নবীকে ভালোবাসতে কে বলেছে? আল্লাহ স্বয়ং আল্লাহ জানিয়েছে আমার রাসূলকে তোমরা ভালোবাসো। আমার রাসূলকে যখন প্রেম করবে আমি আল্লাহ আর সাথে ফয়সালা করতে থাকি। আমার ওই বান্দাটা আমি নবীকে ভালোবাসার জন্য, আমার হাবিবকে প্রেম করার জন্য আমি আল্লাহ তাদের জান্নাতি ফয়সালা করতে থাকি। আমার 6 বছর যখন বয়স ছিল, আল্লাহ নবী নূর নবী আমার আম্মা আমিনার সাথে বাইরে বের হয়েছে। আম্মা আমিনা তখন আমার রাসূলুল্লাহর হাতটা ধরে বাইরে করতে লেগেছে। আরে 6 বছরের বাচ্চা আস্তে আস্তে করে রাসূল আমার বড় হতে লেগেছে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, হযরত ওসমান গনি কোথায়, হযরত আবু বকর সিদ্দিক এমন করে হযরত উমর ফারুক তেনারা কোথায়। আমার রাসূল তখন 6 বছরের বাচ্চা ছিল। আম্মা আমিনা হাতটা যখন ধরেছে, আম্মা আমিনা আমার রাসূলুল্লাহ চেহারাতে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লেগেছে। আম্মা আমিনার কান্না দেখে আল্লাহ নবী বলতে লেগেছে, আম্মা জান কেন আপনি কাঁদেন, কিসের জন্য আপনি কাঁদেন? ওই সময় আম্মা আমিনা বলেছিলেন, বাবা মুহাম্মদ আজ তোমার পিতা দুনিয়া জমিনে নাই, তুমি যখন আমার গর্ভে ছিলে তোমার পিতা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে তুমি বড় হচ্ছ, আজ তোমার পিতাকে তুমি দেখতে পাচ্ছ না। আজ তোমার সামনে যদি তোমার পিতা থাকতো তাহলে মুহাম্মদ আমি অনেক খুশি হতাম, তুমি অনেক খুশি হতে, কেননা তোমার পিতা তোমার হাতটা ধরে নিয়ে খাবার খরিদ করে দিত। আমি আম্মা বড় খুশি হতাম, তোমার পিতা তোমাকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যেত, আমি আম্মা মিনা বড় খুশি হতাম। আজকে আমার বড় দুঃখ লাগে, এই ওদিন মক্কা জমিনে বাচ্চা বাচ্চা শিশুরা যখন তাদের পিতাদের হাত ধরে এখানে সেখানে করে তারা যখন খাবার খরিদ করে নিয়ে বাড়িতে গিয়ে আনন্দ ফুর্তি করে, আমি আমিনা বড় দুঃখ লাগে, আমি আমিনা আমার বড় কষ্ট হয়। বাবা মুহাম্মদ তাই আপনার চেহারা দিয়ে তাকিয়ে আমি কাঁদতে লেগেছি। এ যুবক শোনো, হযরত আম্মা আমিনার কান্নাটা আল্লাহ পাকের দরবারে সহ্য করো না। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল পাঠিয়ে আম্মা আমিনাকে খবর দিতে লেগেছে। ফেরেশতা জিবরাইল এসে বলতে লেগেছে, আমিনা
আপনি কেন কাঁদতে লেগেছেন? আমি না তখন ফেরেশতা জিবরাইলকে দুঃখগুলো শোনাতে লেগেছে। আমি আপনাকে চিনি না, কিন্তু আমার দুঃখ নেই, আমার কষ্ট নেই। রাতে ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করতে লেগেছে, কি কষ্ট বলো? ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা শিশুকে দেখে আমার বড় কষ্ট হয়। জান্নাতি আজকের কই সব যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সমাজ যেন আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাচ্ছে। আরে যে সমাজের কাছে মুহাম্মদ রাসূল রয়েছে সে সমাজের আর কোনো চিন্তা আছে? বলুন, যে বাড়িতে রাসূলুল্লাহর প্রেম আছে সেই বাড়িটা কোনোদিন অভাব থাকতে পারে? পারে? কিন্তু রাসূলকে তো পাওয়ার জন্য চেষ্টা করিনি, রাসূলকে প্রেম করার জন্য জায়গা মতো আসতে পারিনি। এই দুর্বলতা আমাদের, এই দুর্বলতা আমার রাসূলের নয়। কথা বুঝছেন তো নাকি আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? এই দুর্বলতা তো আমাদের, এই দুর্বলতা আমার রাসূলের নয়। কেন? রাসূল তো চেয়েছে আমার এক একটা উম্মত যেন জান্নাতি হয়ে যায়। আহা, কি রাসূল পেয়েছি আমরা, যে রাসূলকে আঘাত করছে এই আমাদের মতো মানুষ। আল্লাযী খালাকাল ইনসান, খালাকাল ইনসান বলা হয়, সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ বানিয়েছে ইনসানকে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই ইনসান, আমরা সেই ইনসান, এমন বড় ইনসান হয়েছি, মাথা গরম হলে সব লুট পাট ধ্বংস মংস মারামারি জমি দখল ও করে পাগলা করে দেবো। মাথা গরম হলে বাপকেও চিনবো না, মাকেও চিনবো, মা মেরে ঠান্ডা করে দেবো। আর মাথা যদি গরম হয়, সামনে যদি বিবি থাকে, ওহ কোথায় যে মারবে রে বাপ। এই কালকের মনে একটা দৃশ্য দেখছিলাম, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীকে খুব মারছে, জানে, মারতে 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 হঠাৎ করে স্ত্রী একটা সেই চুলোতে দেওয়ার জন্য কি লোহার কি থাকে, রড থাকে, শিক থাকে, ওই শিকলি একটা হাতে মেরেছে। ও মারা বন্ধ করে দিয়ে ওর হাত খড়া হয়ে গেছে। বলছে, ও বাবারে আমাকে বাঁচাও, ও বাবারে আমাকে বাঁচাও। এক মারে সাইজ হয়ে গেছে স্বামী, খুব মারছিল খুব মারছিল, একটা ঘুরিয়ে দিয়েছে, সাইজ হয়ে গেছে। তাই দুঃখ লাগে, আফসোস লাগে, খালাকাল ইনসান করে আল্লাহ বানিয়েছে, কিন্তু ইনসানিয়াতটাকে আমরা কাজে লাগাই না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি ছেলেরা? এই যে ইনসানিয়াত মানে আমাদের সহি আকল, বুদ্ধি, দিমাগ, এটা আমরা কাজে লাগাই না। রেগে গেলেই মাথা গরম। আজকে দেখুন আমার ছেলেরা, আমার ভাই, মুসলমান ভাই, দিনদার ভাই, আমার কলেমার ভাই, যখন রাস্তা দিয়ে চলে এমন মাথা গরম করে চলে, ভদ্র মানুষরাও দেখে গালাগালি করে, এমন ভাবে চলাফেরা ওঠা বসা করে, আমাদের গায়ের মুসলিম যারা তারাও দেখে আমাদের উপরে ঘৃণা করে। অথচ আমাদেরকে ঘৃণা কেউ করেনি। কেন? যারা মুহাম্মদ রাসূলের অনুসারী, তারা দুনিয়া আখিরাত কামিয়াবি। জোরে বলুন। যারা রাসূলুল্লাহর অনুসারী হয় তারা কামিয়াবির রাস্তায় চলে, তাদেরকে আল্লাহ কোনোদিন লাঞ্ছিত করবে না, অপমান করবে না, তাদেরকে সব সময় ইজ্জত দেবে, সব সময় তারা লাভবান হবে। আজকে সেই আকলটাকে আমরা কাজে লাগাতে পারিনি, দিমাগটাকে আমরা কাজে লাগাতে পারিনি। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাবা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবীর আলোচনা করি। কেননা নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যু আসার আগে আমি রাসূল, আমাকে ভালোবাসো, প্রেম করো। যদি আমাকে ভালোবাসো অবশ্যই তোমরা নাজাত পাবে, যদি আমাকে না ভালোবাসো কোনদিন তোমরা নাজাত পেতে পারবে না। এর তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শোনো, আজ আমাদের মধ্যে আকল রয়েছে, ইনসানিয়াত রয়েছে, সব রয়েছে, কিন্তু আল্লাহ নবীকে ভালোবাসার মতো মানসিকতাটাই কমে গেছে। এই দুর্বলতাকে আবার চাঙ্গা করতে হবে।
এই দুর্বলতাকে আবার ফিরিয়ে আনতে হবে। কেন আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যারা রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করে অবশ্যই তাদের জন্য আল্লাহ আরশে ছায়া রেখেছে। যারা আমার রাসূলকে ভালোবাসে তাদের জন্য আল্লাহ রহমত বরকত নিরাপত্তা রয়েছে গো। যারা আমার হাবিবকে ভালোবাসে না তাদের জন্য নিরাপত্তা রহমত বরকত থাকবে না। এই যুবক শুনে রেখে দাও, আজকে সমাজে কিছু কিছু মানুষ উঠে গেছে, তারা আজকে সমাজের মানুষদের ঘরে আল্লাহ নবী থেকে অনেকটা দূরত্ব রাখার চেষ্টায় লেগে গেছে।